আসসালামু আলাইকুম বন্ধুরা, সবথেকে ভাইরাল ফটোর উপরে নাম লেখার ভিডিও। সো আপনি যদি এরকমভাবে নাম লিখতে চান আপনার ফটো অথবা এরকম জঙ্গল ফটোর উপরে, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আজকের এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন কিভাবে এরকম স্টাইলিশ করে আপনার নামটা আপনি এখানে লিখতে পারবেন, অর্থাৎ ফটোর উপরে লিখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেকগুলো আমি এখান থেকে বানিয়েছি। ঠিক এভাবেই কিন্তু আপনি আপনার ইমেজটি দিয়ে বা ফটোটি দিয়েও কিন্তু করতে পারবেন। ওকে, সো কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ওকে, সো এই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই শিখতে পারবেন। সো আমরা প্রথমে যে কাজটি করবো, এরকম ফটো এডিট করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে আসতে হবে আমাদের ফোনে থাকা যে কোনো একটা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে। সো গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে আসার পর আমরা প্রথমেই গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটাকে ওপেন করব। সো গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটাকে ওপেন করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে একটা সার্চ বার অপশন এখানে রয়েছে। এই সার্চ বারে ক্লিক করবেন। এই সার্চ বারে ক্লিক করার পর আমাদেরকে ছোট্ট একটি ফন্ট ডাউনলোড করতে হবে। ফন্ট ডাউনলোড করার জন্য আমরা এখানে লিখব URBANGLE BNGUNGLE, দেন তারপর লিখব FONT। এটা লিখে জাস্ট আমরা সার্চ করব। এটা লিখে সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপর এখানে থাকা এই যে আরবান জঙ্গল যে ফন্টটা রয়েছে উপরে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে যে ফেসটা ওপেন হবে, এই ফেসটাকে জাস্ট আমরা একটু জুম করে নিব। এই ফেসটাকে জুম করে নেওয়ার পর জাস্ট ডাউনলোডে ক্লিক করলে আমাদের ফোনটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো গেল আমাদের এখান থেকে ফোন ডাউনলোড করার কাজ। দেন তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে, যে কোনো একটা জঙ্গলে ফটোকে ডাউনলোড করতে হবে। সো জঙ্গলে ফটো ডাউনলোড করার জন্য আমরা এখানে লিখব HILL হিল FOTO হিল ফটো। ওকে, সো হিল ফটো লেখার সাথে সাথে আমাদের এখান থেকে আমরা হিল ফটো দেখতে পাবো। সো তারপর আমাদের এখান থেকে যে জঙ্গলে ফটোটা ভালো লাগবে বা হিল ফটোটা ভালো লাগবে সেটাকে ডাউনলোড করে নিব। ওকে, সো আপনি হিল এবং জঙ্গল দুটো এখান থেকে লিখতে পারেন, জাস্ট সেম। ওকে, সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে চলে আসতে হবে আমাদের গুগল প্লে স্টোর অ্যাপে। সো গুগল প্লে স্টোর অ্যাপে আসার পর আমরা যে ফোনটিকে ডাউনলোড করেছি, এই ফোনটিকে এক জিপ আকারে ফোনটি রয়েছে। সো ফোনটিকে আনজিপ করার জন্য আমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, যে অ্যাপটির নাম হচ্ছে জেট আর্কাইভার। এই অ্যাপটিকে ডাউনলোড করে আপনি ইনস্টল করে নেবেন। সো তারপর আমরা এই যেই ফটোটি অর্থাৎ যেই ফোনটিকে ডাউনলোড করেছি, এই ফোনটিকে আমাদের পিক্সেলের সাথে অ্যাড করার জন্য আমাদের প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপটা। সো পিক্সেল ল্যাব অ্যাপটা আপনারা গুগল প্লে স্টোর অ্যাপ থেকে ডাউনলোড করে নেবেন যদি আপনার কাছে না থাকে, আর যদি থাকে তাহলে জাস্ট অ্যাপটিকে ওপেন করবেন। ওকে, সো আমরা এখন যে কাজটি করবো, আমাদের ফোনটিকে আনজিপ করব। সো ফোনটিকে আনজিপ করার জন্য আমরা জেট আর্কাইভার অ্যাপটাকে ওপেন করব। এই জেট আর্কাইভার অ্যাপটাকে ওপেন করে দেওয়ার পর আপনি উপরে দেখতে পাবেন যে একটা অপশন এখানে রয়েছে, এই যে স্টোরেজ অপশনটা, এই অপশনে ক্লিক করবেন। এই স্টোরেজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে স্টোরেজ অপশন, এখানে ক্লিক করে দেওয়ার পর ডিভাইস স্টোরেজ বলে আরও একটা অপশন এখানে দেখতে পাবো। এই ডিভাইস স্টোরেজ অপশনে ক্লিক করবেন। এই ডিভাইস স্টোরেজে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো ডাউনলোড হোল্ডার রয়েছে। দেন তারপর এখান থেকে আমরা আরবান জঙ্গল যে ফোনটা রয়েছে, এই ফন্টের উপরে ক্লিক করব। এই ফন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপর জাস্ট এক্সট্রাক্ট হেয়ার বলে যে অপশনটা রয়েছে, এই অপশনে ক্লিক করবেন, তাহলে ফোনটি আনজিপ করা কমপ্লিট হয়ে যাবে। ওকে, ফোন যদি আনজিপ করা কমপ্লিট হয়ে যায়, জাস্ট চলে আসবেন আপনার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপে। সো আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপে ওপেন করলাম। পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করে দেওয়ার পর আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসে যে কাজগুলো করবেন সেগুলো দেখিয়ে দিচ্ছি। ওকে, সো তারপর প্রথমে এটাকে ডিলিট করে দিলাম। টেক্সটটাকে ডিলিট করে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু স্লাইড করে পাশে গেলে দেখতে পাবো যে এখান থেকে ফ্রম গ্যালারি বলে একটা অপশন এখানে রয়েছে। সো আমরা এই ফ্রম গ্যালারি অপশনটির উপরে ক্লিক করব। এই ফরম গ্যালারি অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে আমাদের ফাইল ম্যানেজারে অথবা আমাদের ফোনে থাকা গ্যালারিতে নিয়ে যাবে। সো তারপর আমরা যেই জঙ্গলে ফটোটিকে ডাউনলোড করেছি সেই ফটোটিকে সিলেক্ট করব। সে জঙ্গলে ফটোটি সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করবো, দেন ফটোটি এখানে চলে আসবে। ওকে, সো এখন আমাদেরকে স্টাইলিশ করে নাম লিখতে হবে। সো নাম লেখার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এ বলে একটা অপশন এখানে রয়েছে, এই অপশনে ক্লিক করবো, এই আইকনে ক্লিক করব। এই আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা টেক্সট বলে একটা অপশন এখানে দেখতে পাচ্ছি অথবা প্লাস আইকন দেখতে পাচ্ছি, এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করব। ওকে, সো টেক্সটে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমরা আমাদের টেক্সটের উপর ডাবল ক্লিক করলে আমাদের সামনে লেখার জন্য ফেসটা চলে আসবে। দেন তারপর আমরা এখানে লিখব কি, আমরা এখান থেকে আমার নামটা লিখে দিই, আর তারপর স্পেস, তারপর লিখব এ, তারপর লিখব এস, তারপর লিখব এইচ, তারপর লিখব ই, তারপর লিখব ডি। এভাবে লিখে দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করব। এই ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এখন ফন্টটাকে পরিবর্তন করব। এই ফন্টটাকে পরিবর্তন করার জন্য আমরা একটু স্লাইড করে পাশে গেলে এখানে দেখতে পাবো যে ফন্ট বলে একটা অপশন এখানে রয়েছে এই পিক্সেল ল্যাব অ্যাপে। সো আমরা সিম্পলি এখানে থাকা এই ফন্ট অপশনে ক্লিক করব। এই ফন্ট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে মাই ফন্ট বলে একটা অপশন এখানে রয়েছে, এই মাই ফন্ট অপশনে ক্লিক করব।
এই মাই ফন্ট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাবো যে আরবান জঙ্গল যে ফন্টটি রয়েছে এই ফন্টটি এখানে রয়েছে। সো আমরা সিম্পলি এই ফন্টটিতে ক্লিক করব, দেন তারপর ওকেতে ক্লিক করব। দেন আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের এই যে জঙ্গলের ভিতরে কিন্তু আমাদের টেক্সটটা চলে আসছে। আর এই ধরনের টেক্সটগুলো কিন্তু বর্তমান সময়, অর্থাৎ এই যে জঙ্গলের ভিতরে এই টেক্সটের লেখা কিন্তু বর্তমান সময়ে অনেক ভাইরাল। সো আপনি এই ধরনের এগুলো কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছেন, আমরা করে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, সো এভাবেই আপনি খুব সহজে করতে পারবেন। এখন ফাইনালি এটাকে সেভ করার জন্য আপনি যে কাজটি করবেন, এখান থেকে সেভে ক্লিক করবেন। এই সেভে ক্লিক করার পর জাস্ট এখান থেকে সেভ এজ ইমেজে ক্লিক করে এখান থেকে ডাইমেনশনের ভেরি হাই করে অথবা আটা করে সেভ করে দিবেন। ব্যাস আমাদের কাজ কিন্তু কমপ্লিট। সো ভিউয়ার্স, এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের ইমেজগুলো দিয়ে এরকমভাবে আপনার জঙ্গলের উপর নাম লিখতে পারবেন। সো নাম লিখে এগুলোকে আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন। সো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পেরেছেন কীভাবে এরকমভাবে অর্থাৎ ফটোর উপরে নাম দিয়ে লিখতে হয়। সো ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, এবং ভিডিও যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি বিষয় সম্পর্কে কোনো বিষয় জানতে চান, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে নক দিবেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।